নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করব খুব কম তেল মশলায় পটলের একটা নিরামিষ রেসিপি। লুচি, রুটি, পরোটা কিংবা ভাত দিয়ে খেতেও ভীষণই সুস্বাদু লাগে। রেসিপিটি আমি আমার মতন করে করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো এভাবে গোল গোল করে কেটে রাখা পটলটা আমি একটু একটু খোসা রেখে আর একটু করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কোনো রকম লবণ বা হলুদ ছাড়াই পটলটাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। এতে করে পটলটা একটু সেদ্ধও হয়ে যাবে আর বেশ হালকা একটা লাল রঙও আসবে। এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে ব্যবহার করব। তো এই দেখুন, এই পর্যায়ে পটলটা ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল করার দরকার নেই, একটু একটু লাল স্পট এসেছে পটলটাতে, এটাই যথেষ্ট এই পটলটার রেসিপিটা তৈরি করার জন্য। তো আমি পটলগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি তেলের মধ্যে অ্যাড করে দেবো একটু জিরে, আর অ্যাড করছি তেজপাতা, আর অ্যাড করে দেবো শুকনো লঙ্কা, ছোটো এলাচ আর একটু দারচিনি। তারপর ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেবো। ফোড়নটা থেকে একটু গন্ধ বেরোলে এখানে আমি অ্যাড করে দেবো টমেটো কুচি। আপনারা চাইলে একটু গ্রেট করে আদাও এখানে অ্যাড করতে পারেন। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা। আমি এখানে অ্যাড করেছি লবণ, স্বাদমতো চিনি, সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োটাকেও ব্যবহার করতে পারেন। সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষে নেব। 1 থেকে 2 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যেই আমি পটলটাকে অ্যাড করে দেবো। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে একদম মশলাটা তেল ছাড়া অবধি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এক্ষেত্রে পটলটা এভাবে রান্না করলে পটলটাও একটু সেদ্ধ হয়ে যায় আর মশলাটা খুব ভালো মতো কষা হয়ে যায়। তো এই পর্যায়ে দেখুন বেশ ভালো মতো কষা হয়ে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে অ্যাড করে দেবো যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা। এখানে আমি 1/4 কাপ চাল ব্যবহার করেছি। তারপর এখানে অ্যাড করে দিলাম কাজু কিশমিশ। কাজু কিশমিশটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আচ্ছা, বলে রাখা ভালো, এই রেসিপিটা সাধারণত নিরামিষই ভালো লাগে, তবে আপনাদের ইচ্ছা হলে একটু পেঁয়াজ কুচি ভেজেও রান্নাটাকে তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম একটু গরম মশলা আর সামান্য ঘি। তারপর পটলের সাথে চালটাকে খুব ভালো করে মিক্স করে নেব। 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। তো এই পর্যায়ে দেখুন ভালো মতো নাড়াচাড়া করে হয়ে গেছে। এবারে আমি যে কাপ মেপে চালটাকে নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ গরম জল অ্যাড করে দিচ্ছি। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু অপেক্ষা করব যাতে জলের মধ্যে একটা বলক চলে আসে। তো এই দেখুন, এই পর্যায়ে দেখুন জলটা ফুটে গেছে আর এখানে আমি একটু কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে একদম চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো এই পর্যায়ে দেখুন মিনিট 8 থেকে 10 পর চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও পুরো শুকনো হয়ে এসছে। এই রেসিপিটা শুকনো শুকনোই ভালো লাগে, একদম ঝোল বা কারি কারি খুব একটা ভালো লাগে না, এরকম ড্রাই রেসিপিটাই ভালো লাগে। তো আমি একটা চাল আপনাদের দেখিয়েও দিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে। যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আরেকটু গরম জল অ্যাড করে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করলেই চালটা সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 পর্যন্ত এভাবেই রাখবো। তারপর গরম গরম এটাকে সার্ভ করুন। নিরামিষের দিন লুচি, রুটি, পরোটা বা ভাতের সাথে অপূর্ব লাগে। তো এভাবে একবার নিরামিষ এই পটলের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।